দার্জিলিং কালিম্পং সবাই ঘুরে, কিন্তু এর বাইরেও নর্থ বেঙ্গলে এমন অনেক জায়গা আছে যেগুলো এখনো অনেকে দেখেনি বা জানেই না। এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো নর্থ বেঙ্গলের এমন ওই 5টা সুন্দর অফবিট স্পট যা আমি নিজে গিয়ে এক্সপ্লোর করে এসেছি, আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো তথ্য। ফার্স্ট লোকেশনটা হলো রোহিণী লেক। রোহিণী রোডে পাহাড়ের কোলে একদম শান্ত একটা লেক, নাম রোহিণী লেক। এই জায়গাটা একটা পিকনিক স্পটের মতো, শিলিগুড়ি থেকে মাত্র 32 কিলোমিটার দূরে, আর এই লেকে এন্ট্রি ফি 20 টাকা লাগে। এবং এই লেকটার যদি ফুল ডিটেলস জানতে চাও তাহলে উপরে আই বাটন এবং নিচে ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবে। অবশ্যই ভিডিওটা দেখো, পুরো তথ্যই পেয়ে যাবে। সেকেন্ড অফবিট লোকেশন পানবুদারা ভিউ পয়েন্ট। এরপরে জায়গাটা একদম সিনেম্যাটিক, নাম পানবুদারা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে পুরো তিস্তা ভ্যালি চোখের সামনে। ভোরবেলা গেলে কুয়াশা আর আলো মিলিয়ে একটা জাদুর মতো দৃশ্য তৈরি হয়। এই ভিউ পয়েন্টের লোকেশনে যদি গুগল ম্যাপের অনুযায়ী যাও তাহলে অনেক ঘুরে যেতে হবে। এই পয়েন্টে যাবার একটা শর্টকাট রাস্তা আছে যেটা আমার ভিডিওতেই পেয়ে যাবে। এখানে এন্ট্রি ফি একদম ফ্রি। শিলিগুড়ি থেকে এর দূরত্ব প্রায় 40 কিলোমিটারের মতন। এই জায়গাটা এতটাই শান্ত, মনে হবে তোমরা একটা মেঘের উপর দাঁড়িয়ে আছো। থার্ড লোকেশন টিংলিং ভিউ পয়েন্ট। মিরিক যাওয়ার পথে চা বাগানের মাঝখানে আর পাহাড়ের গায়ে দাঁড়িয়ে থাকা এক শীতল স্পট হলো টিংলিং ভিউ পয়েন্ট। শান্ত পরিবেশ, দূরে দূরে সবুজ পাহাড়। এই জায়গায় দাঁড়ালে মন একদম শান্ত হয়ে যায়। ডিস্টেন্স শিলিগুড়ি থেকে প্রায় 45 কিলোমিটার। এখানে কোনো এন্ট্রি ফি নেই। পাশেই আছে টিংলিং টি স্টেট। এখানে দাঁড়িয়ে থেকে পাহাড়ের হাওয়া আর চায়ের গন্ধ দুটোই নিতে পারবে একসাথে। ফোর্থ লোকেশন গুফা পাটেল ভিউ পয়েন্ট। এটা একটা একদম লুকানো স্পট, নেপাল বর্ডারে পড়বে কিন্তু এই ভিউ পয়েন্টটা। পাহাড়ের কোলে একেবারে নিরিবিলি একটা জায়গা। এখানে ভিড় নেই, নেই আওয়াজ, শুধু প্রকৃতি, বাতাস আর পাখির ডাক। একদম শান্তির ঠিকানা। বিশেষ করে এই ভিউ পয়েন্টে ফুলের বাগানটা একদম দেখার মতো। এর দূরত্ব শিলিগুড়ি থেকে প্রায় 56 কিলোমিটার। এখানের এন্ট্রি ফি 20 টাকা। শিলিগুড়ি থেকে এই লোকেশনটাতে কিভাবে আসবে আমার ভ্লগটা দেখলেই বুঝে যাবে। এই লোকেশনটা খুব কম লোকেই চেনে, তাই এখানে এক্সপ্লোর করার মজাটাও ডবল। আমাদের ফাইনাল অফবিট লোকেশন হলো রেইনবো ওয়াটারফল। শেষে বলবো রেইনবো ওয়াটারফলের কথা। রিম্বিক শ্রীলেখার রুটে পড়ে এই ঝর্ণা। ছোট্ট একটা ট্রেক করে যেতে হয়, কিন্তু গিয়ে যে দৃশ্যটা পাবে সেটা জীবনেও ভুলবে না। এন্ট্রি ফি নেই। সেরা সময় সকাল 10:30 থেকে 12:30, কারণ ঠিক এই সময়তে জলরাশিতে সূর্যের আলো পড়ে রেইনবো তৈরি হয়। এই মনসুনের শুরুতে এখানে যাওয়াটা হচ্ছে বেস্ট টাইম, কারণ এই মনসুনের শুরুতে গেলে তোমরা সেখানে অনেক জল দেখতে পাবে। শিলিগুড়ি থেকে ডিস্টেন্স প্রায় 54 কিলোমিটার। এখানে গিয়ে তোমাদের মনে হবে তোমরা কোনো ছবির দুনিয়ায় চলে এসেছো। এই 5টা জায়গা আমি নিজে গিয়ে ঘুরে দেখেছি, চেষ্টা করেছি তোমাদেরকে সেই অভিজ্ঞতা শেয়ার করতে। তোমাদের কোন জায়গাটা সবচেয়ে ভালো লাগলো নিচে কমেন্টে লিখে জানাও। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না।